নতুন রাস্তার জন্য মাসখানেক ধরে খোঁড়া হয়েছে রাস্তা নির্মাণে গড়িমসি ঠিকাদারদের প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। বরাদ্দ মেলার পর নতুন করে রাস্তা নির্মাণে বরাত মিলেছিল, কাজও শুরু হয়েছিল। সেই রাস্তার বেশিরভাগ অংশ তৈরি হয়ে গেলেও প্রায় 2 কিলোমিটার রাস্তা খুঁড়ে প্রায় মাসখানেক ধরে ফেলে রেখেছে ঠিকাদার। এবড়ো খেবড়ো রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা, ফলে ধুলোয় ভরেছে গোটা এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা। ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকের পাটপুর বাজারের। আমাদের পতাকা তোলা হয়েছে যে ধুলো ঢালা সব দোকানে ঢোকা হচ্ছে, ওই জন্য আমাদের সবাই মিলে আমাদের পাবলিক দোকানদার আমাদের এই সব রাস্তার জন্য এটা পতাকা তোলা হয়েছে। আর কিছু কারণ নেই। 7 মাস থেকে রাস্তাটাকে কেটে রেখে দিচ্ছে। ভালো করে লাও কথা তো হচ্ছে ভালো করে লাও, একটু ভালো করে লিখে যদি কিছু বলার জন্য হয় তাহলে বলবি। সমস্ত জায়গায় রাস্তা হচ্ছে, এই রাস্তায় একজনে ভালো করে নিয়ম কন্ট্রাক্টরকে এসে একজন বল না আপনি বলুন একটা গোবরা গাছ করে মারা গেল বলুন স্যার, আমরা কি করে মানতে পারি?
এবং কি কারণে আপনারা করায়নি কই ব্যক্তি দেওয়া সমস্ত জায়গায় ওটা কেন হবে না রাস্তা আমাদের একটাই দাবি ভালো রাস্তা ছিল ভালো রাস্তা ছিল সেটা একদম ফেটাফেটি করে দিল রাস্তা ড্রেন আমাদের এই যে একই কোম্পানি মাল যাচ্ছে সমস্ত জায়গায় ড্রেন হয়েছে সমস্ত জায়গায় ড্রেন হয়েছে ড্রেন আর রাস্তা করে রাস্তায় মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে একটা ইয়ং ছিল গোবরাগড়ে বাবার এক ছিল এখানে কি সংখ্যালঘু এলাকার বাস বলে কি রাস্তা করেনি কি কারণে পাটপুরে অবরোধ হয়েছে পাটপুরে সব জায়গাটাই হলো পাট খবর এলো সব জায়গাটাই হলো পাটপুরটা আপনার কাজ হচ্ছে না ট্রেনে বললে মানুষ কতদিন সাফার হবে এখন রাস্তা অবরোধ গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে এদের আমরা কি দিয়ে বোঝাবো আমাদের পথ অবরোধ মানে আমাদের দোকানদার সবাই মিলে পাবলিক সবাই মিলে ধুলো দালি সব দোকানে ঢুকছে জাস্ট এইটার জন্য আমাদের যে বাজার সেক্রেটারি আছে ও সবাইকে নিয়ে এসে আমাদের সবাইকে নিয়ে এসে গাড়ি আটকিয়ে আমাদের যে পিডব্লিউ যে রাস্তার জন্য যে কন্ট্রাক্টর আছে তার কাছে আবেদন জানানো যে আমাদের রাস্তাটা যেমন ড্রেন আর রাস্তাটা যেমন হয়ে যায় ওই জন্য জয়রামবাড়ি থেকে একদম দিঘির পরে যেমনি জয়রামবাড়ি ড্রেন হয়েছে সেই ড্রেনটা এখানকার মানুষ চাই জাস্ট দোকানদাররা চাই আর ওই জন্য আমাদের এই কন্ট্রাক্টরকে কালকে জানানো হয়েছিল সে আসেনি ওই জন্য আমাদের পথ অবরোধ আজকে করা হয়েছে ওই জন্য দোকানদার থেকে সবাই মিলে দাঁড়িয়ে জাস্ট জল পানি কিচ্ছু দিচ্ছে না ধুলোয় রাস্তায় ঠিকা যাচ্ছে না কেউ আসতে পারছে না সব সময় এটা ঝামেলা হচ্ছে ওই জন্য সবাই মিলে ক্ষতি হচ্ছে তারপরে বাইক চালানো যাচ্ছে না রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না গর্ত হয়ে গেছে ওই জন্য আমাদের পথ অবরোধ এই পথ অবরোধ কতক্ষণ চলবে যতক্ষণ না কন্ট্রাক্টর এসে আমাদের এই যে বলছে যে রাস্তাটা কবে করবে এরা কিন্তু পথ অবরোধ তুলবে না আর 7 মাস 8 মাস ধরে আমরা চাইছি যে রাস্তাটা ড্রেনটা হয়ে যাক আর কিছু না রাস্তা ড্রেন হয়ে যাক আমরা আর কোনো কিছু চাচ্ছি রাস্তাটা খুব খারাপ বাজে অবস্থায় আছে দুর্ঘটনা ঘটছে একদম সবসময় দুর্ঘটনা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার চলছে ছুটি যাচ্ছে মানুষকে লেগে যাচ্ছে দোকানের ভিতরে ধুলো ঢালার মধ্যে দোকানে ঢুকে যাচ্ছে ড্রেনটা রাস্তার সাইডে দু সাইডে চারিদিকে মাঠে ঘাটে ড্রেন হয়ে গেছে আমাদের না আমরা পথ অবরোধ ওরা তুলবে না বলছে পথ অবরোধ তুলবে না আমরা চাচ্ছি আমার নাম শেখ নাজিম আমাদের পথ অবরোধে বলতে বহুদিন থেকে প্রায় 7-8 মাস রাস্তাটা পিচটা তুলে দিয়েছে পিচটা তুলে দেওয়ার জন্য আমাদেরকে বললো যে 1-1.5 মাসের মধ্যে পিচ মার্বেল মানে পিচ হয়ে যাবে পিচটা মোটি করছে না কন্ট্রাক্টরকে জানাচ্ছি যে ধুলোয় ব্যবসা করা যাচ্ছে না এখানে এত ক্ষতি হচ্ছে দোকানদারগুলো মানে বলা যাবে না এত ক্ষতি সেদিন একটা অ্যাক্সিডেন্টও হলো বারবার জানাচ্ছি যে আমাদেরকে ড্রেন করে দাও রাস্তা করে দাও মানে হাসপাতালে ভর্তি চলে আছে এখনো মারা গেছে নাকি ঠিক জানি না খবর পাইনি তো মারা গেছে বলছে যাই হোক তো আমাদের ড্রেনটা চাই আমাদের ড্রেনটা মাস্ট চাই আমাদেরকে কাল থেকে যেমন আমরা কাজ দেখি আমরা অবরোধ তুলে নেবো ড্রেন রাস্তা আমাদেরকে কমপ্লিট করবো রাস্তায় নাড়ে ব্যবসা করে কাল থেকে যেমন কাজে লাগে সরকার তো টাকা দিয়েছে রাস্তায় কাজ হয়েছে কিন্তু এই 2 কিলোমিটারটা কাজ হচ্ছে না কেন বাজারটুকু শুধু ধুলে ভর্তি হয়ে যাচ্ছে মাঠে ঘাটে চারদিকে ড্রেন রাস্তা পুরো কমপ্লিট শুধু বাজারটা 2 কিলোমিটার হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেটা আমি কন্ট্রাক্টরকে জানতে চাচ্ছি কন্ট্রাক্টর কিছু আসছে না কোনো খবরও দিচ্ছে না আমরা কালকে জানিয়েছিলাম 5 মিনিট মাত্র একটা গাড়িকে ওদেরই গাড়িকে আটকিয়েছিলাম
যে অন্তত জানাবেন, নাহলে আমরা কাল থেকে কিন্তু অবরোধ করব। কাল থেকে কোনো কিছু না জানানোর জন্য আমরা আজকে অবরোধ করেছি। অবরোধ এখন কতক্ষণ কন্ট্রাক্টর আসতে বলছে, আসুক, যতক্ষণ না রায় দিয়ে আমাদেরকে ডিক্লেয়ার দিয়ে যাবে ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আমরা চাচ্ছি আমাদের রাস্তার ড্রেনটা বাগানা হয়ে যাক, যেহেতু সরকার টাকা দিয়েছে আমাদের বাগানাটা হয়ে যাক, বাস আর কিছু চাচ্ছি না। কালকের মধ্যে সুস্থভাবে কাজ হয়ে যাক, আমরা কোনো রকমের অবরোধ করতে চাচ্ছি না। আমরা 7 মাস একদিনও অপরাধ করিনি, মানে টিকে যাচ্ছে না এমন অবস্থা। ওর নাম আজমির আলী ভূঁইয়া। আজমির আলী ভূঁইয়া। আমাদের পথ অবরোধ হচ্ছে, রাস্তাটা যখন খুব ভালো ছিল এখানটা বাজারটা, এখানে রাস্তাটা এসে পুরো পিচ টাকা তুলে দিচ্ছে। 7 মাস হয়ে গেল। ওখানে এসে 7 মাস আগে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে, হামেশা অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তার অবস্থা আপনারা দেখলে বুঝতে পারবেন, ভালো রাস্তাটা কেমন করে রেখেছে। এবং দু সাইডে ড্রেন দেয় না, দু সাইডে জল জমে যাচ্ছে, ওই ড্রেনেতে মশা জমে যাচ্ছে, আর এতে ধুয়ে উঠছে, দোকানদারের বিরাট অসুবিধা হচ্ছে। রাস্তার উপরে পাথর পড়ে আছে, দোকানদারদের ছিটকাচ্ছে। আমাদের মেন দাবি হচ্ছে আমাদের রাস্তাটা ড্রেনটা হয়ে যাক, তাহলে আমরা শান্তি। কিন্তু মালিককে আমরা অনেকবার বলেছি, কন্ট্রাক্টরকে বলেছি, কন্ট্রাক্টর কোনো রেসপন্স করছে না। কালকে বললো আমাকে এখন হবে না, দেরি হবে, ওর জন্য আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। সরকার টাকা স্যাংশন করে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, আর যেগুলো পরে কাটছে সেগুলো আগে করে দিচ্ছে কাজ, কিন্তু বাজার সরবরাহটা করছে না। এটাকে কন্ট্রাক্টর, যদি কন্ট্রাক্টর নিচ্ছেন উনি করছেন। আমরা চাচ্ছি খুব শীঘ্রই রাস্তাটা হয়ে যাক। যতক্ষণ না মালিক এসে আমাদের কন্ট্রাক্টর রায় দিচ্ছে যে কবে থেকে কাজ শুরু করবে, ততক্ষণ আমরা পথ অবরোধ চালিয়ে যাবো। এটা বাঁকাতে বৈচল মোড় থেকে জোরামপাটি। আপনার নাম? আমার নাম আশিস পাত্র।